13 তারিখে ঢাকায় কি ঘটতে যাচ্ছে, পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষে পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন যেন এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগোচ্ছে। আওয়ামী লীগের ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা সরকারের একচেটিয়া সিদ্ধান্ত, নির্বাচনের প্রস্তুতি এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে ঢাকামুখী মহাসমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করবে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়েনে আওয়ামী লীগ সরকারের সঙ্গে দ্বন্দ্ব আরও তীব্র আকার নিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ দাবি জানিয়ে আসছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, কিন্তু সরকার এই দাবি প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি নির্বাহী আদেশ জারি করেছে। এই আদেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম, মিছিল, সমাবেশ ও অবরোধ অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের দাবি এই নিষেধাজ্ঞা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ইতিমধ্যে রাজধানীর সব প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করেছে। বিশেষ করে গাবতলী, যাত্রাবাড়ী, সায়দাবাদ, বিমানবন্দর এলাকা এবং মিরপুরের প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।